উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 13 নম্বর স্কুলটা। আমরা আগের ক্লাসে 12 নম্বর স্কুলটা কমপ্লিট করেছি, তো আজকে 13 নম্বর স্কুলটা করব। এবং চলো কথা না বাড়িয়ে আমরা পড়ার দিকে এগোই। 13 নম্বর স্কুলটা কী বলেছে আমরা দেখব। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ 13 নম্বর স্কুলটা কী বলেছে। পান্নালাল ইনস্টিটিউশন, খুব একটা সুন্দর ইউনিক নাম, একটা কমেডিয়ান নাম, পান্নালাল ইনস্টিটিউশন। তো চলো সেগুলো করব। তো এখান থেকে কি বলেছে, একটা সংখ্যা দিয়েছে, দুটো দুইয়ের স্থানীয় মানের পার্থক্য। তাহলে দুটো দুই কীভাবে দেখো, একটা দুইয়ের পিছনে তিনটে সংখ্যা, একটা দুইয়ের একটা সংখ্যা, তাহলে একটা হবে 2000, একটা হবে কত 20, বিয়োগ করলে 1980। পরেরটা 98কে রোমান সংখ্যায় প্রকাশ করো। তাহলে 98কে রোমান সংখ্যা প্রকাশ করেছি, দেখো XCV∠I, ঠিক আছে। তারপরে গিয়েছে বলছে পি এর 10 গুণের থেকে 7-এর পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি, তাহলে 10P 10 গুণ 10P + 7, এটাই অ্যান্সার, 10P + 7। 1 নম্বরের প্রশ্ন এগুলো। 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ কত? 2 দিয়ে ভাগ। 8 সেমিকে 2 দিয়ে ভাগ করলে কত? 4 সেমি, তাই তো? 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 সেমি। এক সমকোণ সমান ড্যাশ সরল কোণ। এক সমকোণ সমান অর্ধেক সরল কোণ, বা 1-এর 2 গুণিতক সরল কোণ, অর্ধেক, ঠিক আছে। পরে প্রশ্ন, দুটি সংখ্যা যোগফল একটি সংখ্যা তাহলে অপসংখ্যা কত? তাহলে বিয়োগ করে দিলে হয়ে যাবে, তাই না? যোগফল দিয়েছে, তাহলে একটা সংখ্যা বলে অপসংখ্যাটা বিয়োগ করে কত পাচ্ছি না, এই সংখ্যাটা পাচ্ছি। অপসংখ্যা হচ্ছে এই সংখ্যাটা, ঠিক আছে। পরেরটা, কত সংখ্যাগুলি সবচেয়ে কাছাকাছি 100 গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে বিয়োগ করি। দেখো এখানে কত, 4258। তাহলে 258 মানে কি? 4200 থেকে 300-এর মধ্যে 58 যেহেতু বড়, তাহলে এটা কত হবে? 4300। তাহলে এটা কত হবে? 4300। এটা কত? দেখো 2436, 2400 থেকে 500, তাহলে এটা বলি, তাহলে 2400 হবে। তাহলে যোগ করে কত হবে? 1900। এর মানটা কত হবে? 1900, ঠিক আছে। বিয়োগ করলে 1900 পাচ্ছি। তোমার খাতায় দৈর্ঘ্য x সেমি, প্রস্থ y সেমি হলে খাতার পরিসীমা কত? সেই সেম গণিত, দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, তাহলে কি বেরোবে? এটাকে পরিসীমা বার করতে বলেছে, তার 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা না, তাই না? তাহলে এই পরিসীমাটা কি? 2 × 2-এরটা দেখো, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে অ্যান্সারটা কি হবে? 2x + 2y সেমি, ঠিক আছে। পরেরটা, দেখো একটা সরল দিয়েছে, 4 × 24 বন্ধনী দিয়েছে, তাই তো। এবার রেখা বন্ধনী দিয়েছে, এটা করেছি। দেখো এটা আগেও গণিত দিয়েছে, এটা বারবার এই গণিতটা দিচ্ছে কেন? তাহলে এটা VVI, ওটা 100%, এটা বেশি করে প্র্যাকটিস করবে। তো সেক্ষেত্রে দেখো ক্যালকুলেশন করে সেই একই 4 উত্তরই হবে। আগে বুঝিয়ে দিয়েছি, তোমরা আগের ক্লাসগুলো থেকে দেখে নাও, সেখান থেকে তোমরা বুঝতে পারবে। পরেরটা 2-এরটা কী বলেছে দেখো, 48টি রসগোল্লা, 64টি সন্দেশ। রসগোল্লা এবং সন্দেশের গণিত পরীক্ষায় কিন্তু পড়ি, রসগোল্লা, তাই না? তো না ভেঙে সবচেয়ে কতজন সমান সংখ্যা দেওয়া হবে? তাহলে এটা কী করতে বলছে? গসাগু ভাঙা যাবে না, সমান সংখ্যা দিতে হবে। গসাগু করলে কথা হচ্ছে 16, দেখো 16 দিনে চলে 16, তাহলে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যা দেওয়া যাবে, না ভেঙে সবাইকে সমান সংখ্যা 16 জনকে দেওয়া যাবে। পরেরটা, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহ এত কিগ্রা চালের লাগে। তাহলে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? তো দেখো চাল আর ছাত্র মিড ডে মিল খাওয়া নিয়ে অনেক সমস্যা হয়। তো মিড ডে মিলে একটা গণিত দিয়েছে, দেখো 500 জন ছাত্র 175 কেজি চাল 7 দিনে চলে, এতজন দিয়ে এতজন কমে যায়, তাহলে 100 হবে, এটা হবে। তো এখানে দেখো ক্যালকুলেশন করেছি, এখানে আগেও আমি বুঝিয়ে দিয়েছি গণিতটা, আগে গণিত দেওয়া আছে, সেখান থেকে ক্যালকুলেশন করে কত? 5 দিন চলে। এখান থেকে তোমরা দেখে নেবে, না বুঝতে পারলে আমাকে কমেন্টে বলবে, আমি এটাকে ডিটেলসে আলোচনা করে দেবো। 2-এরটা, তারপরে দেখো 4-এরটা হবে, তাই তো। 4-এরটা, অখিলবাবু তার অবসর গ্রহণের সময় সম্পত্তি 1/4 পাড়ায় লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তি 1/4 স্ত্রীকে দান করেন, বাকি সমান্তরালভাবে। এটা কতবার দেবে গণিতটা? বারবার দিচ্ছে, দেখো সেই একই রকম বারবার করতে হচ্ছে। এই অখিলবাবু যে কতবার আসে, এই অখিলবাবু, তাহলে গণিতটা তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। এই দেখো তার স্ত্রী পুত্রে যে অখিলবাবু দিয়েছে, 10 নম্বর স্কুলে দিয়েছে, তার আগেও দিয়েছে। তো এখান থেকে তোমরা দেখে নেবে যে অখিলবাবু, এই যে অখিলবাবু, দেখো 3-এর দাগে 3-এরটা দিয়েছে অখিলবাবু। তো এই গণিতটা বারবার প্রত্যেক এতে আসছে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দেখে নাও, সুন্দর করে গণিতটা করে দেওয়া আছে। অ্যান্সার হচ্ছে 5/16, ঠিক আছে। 5/16, প্রত্যেক ছেলেকে 5/16 অংশ দেয়। তো চলো পরের ক্লাসে আমরা 14 নম্বর স্কুলটা কমপ্লিট করব। আজকে আমরা এই পর্যন্ত 13 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। পরের ক্লাসে দেখা হবে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কোনো সমস্যা দিলে কমেন্ট করো, এবং যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, সবাই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।